হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা হলো শিক্ষক, আমরা হলো সমাজের মেরুদণ্ড, কিন্তু আমরাই পথে পথে হাঁটতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। এক দুই বার নয়, বারবার আন্দোলন করতে হচ্ছে। সেটা 2021-এ টেট পাস শিক্ষকরা হোক বা 2022-এ টেট পাস শিক্ষক হোক। অথচ ত্রিপুরায় শূন্য পদের অভাব নেই, 6,000+ ভ্যাকেন্সি আছে মুখ্যমন্ত্রী অর্থাৎ শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী। যদিও বর্তমানে ভ্যাকেন্সিটা অনেক হিউজ, তাছাড়া 10,323-এরও এখন নেই। তাই শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট দিন দিন আরো খারাপ হচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। শিক্ষক নিয়োগে বাধা কি? সুপ্রিম কোর্ট, এনসিটি? না, তেমন কোনো আর বাধা নেই, আইনে কোনো বাধা নেই। সুপ্রিম কোর্ট, এনসিটি গাইডলাইন সব এসে গেছে। এখন রাজ্য সরকারের ইচ্ছার অভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না, বা টিআরবির ইচ্ছা হবে, শিক্ষা দপ্তরের ইচ্ছা হবে। তাছাড়া প্রচুর সংখ্যক বেকাররা এখন ওয়েট করছে 2024-এ টেট এক্সাম কবে হবে। সেই টেট এক্সামে এখনো কোনো পজিটিভ নিউজ আসছে না। বেকাররা বা শিক্ষক পদে চাকরি হতে সে বারবার পথে নামছে তাদের ন্যায্য অধিকার জন্য। শিক্ষকরাই যদি সমাজে বঞ্চিত হয়, তাহলে সমাজে অন্য শ্রেণীর লোকরা কোথায় বঞ্চিত হবে? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে যদি ঠিক না থাকে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের যদি শিক্ষক পর্যাপ্ত না থাকে, তাহলে সমাজ কিভাবে অগ্রগতি হবে? সেইটাই দেখার বিষয়। প্রথম ওকে দেখবো আমরা গতদিন আন্দোলনের কিছু অংশ, এরপরে আমরা দেখবো এই বছর টেট এক্সাম নিয়ে কি হচ্ছে। 2022 সনের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা যখন 2022 সালে টেট এক্সাম দিয়েছিলাম, তখন সর্বমোট 38,000 ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা 361 জন কোয়ালিফাইড করেছিলাম, তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে, এখনও আছেন। এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন। কারণ দেখুন, আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ না পেয়ে, আমি অ্যাকচুয়ালি টেট 1 টেট 2 দুটোটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম, কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট 1 থেকে বঞ্চিত হয়েছি। ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট 1-এ কোয়ালিফাইড করেছে, তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে তারা বঞ্চিত হয়েছে। তাই আমিও অ্যাকচুয়ালি আমি এখন নিজেকে সেফ ফিল করতে পারি না। যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি। যে এখন আমি এখন নিজেকে সেফ ফিল করতে পারি না, কারণ আমার টেট 1টা ক্যান্সেল হয়ে গেছে। অনেকে শুধু টেট 1 কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে, তার কোনো আশার আলোই নেই। তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না, কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার রুল নিয়ে আসবে। তা আসার পর আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেট 2 জবটা আমি আবার নাও পেতে পারি। তাই আমরা অ্যাকচুয়ালি এখন সত্যি কথা বলতে ইনসিকিউরিটি ফিল করছি। তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্রভাবে অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে, ঠিক আছে, শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই শিক্ষক সংকটে ভুগছে। তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই পার্সেন্টেজের হার কমে গেছে। তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতি সত্বর নিয়োগ করেন, তাহলে হয়তোবা আমরাও কিছুটা রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো। আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণ হবে না, কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও হাল নিশ্চয়তা হবে। তাই আমি বলে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের বিষয়টা আগেও তুলে ধরেছি, এখনও তুলছি। যতদিন না পাবো কী করবো, আমাদের তো তুলে যেতেই হবে, কারণ আমরা বেকার, আমরা কী করবো, আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী স্যারের বারবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে উনি যেন আমাদের বিষয়টা স্বনজরে দেখে আমাদের এই বেকারদের যারা এই যে কত কষ্ট করে আমরা এত পড়াশোনা করে এতটা বয়স হয়ে গেল, আমরা যে একটা কষ্টে আছি, এই কষ্টটা যাতে উনি বুঝে আমাদেরকে একটু অতি সত্বর নিয়োগ করে আমাদেরকে সেই বেকারের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয়। নমস্কার। 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা শুধু আজকে নয়, এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি। তার পাশাপাশি ত্রিপুরার যিনি শিক্ষামন্ত্রী তথা এর যে প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করতে পারিনি।
তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছে এক 1 এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি। তার মধ্যে থেকে আবার বিএড টেট 1 যারা আছে তারা বাদ করে গেছে। অর্থাৎ সংখ্যাটা এখন যদি আমরা দেখি তাহলে এটা 300-র কাছাকাছি চলে আসে, যেখানে হাজার হাজার পোস্ট খালি, প্রায় 6,000-এর মতো পোস্ট খালি আছে মানের মতো মিল। তো এত পোস্ট খালি পড়ে আছে আর আমরা শুধুমাত্র 300 জন কোয়ালিফাই করেছি, আমাদেরকে অনায়াসে নিয়ে করা যাবে। তাই আমরা দপ্তরে এসেছি, দপ্তরে খোঁজ করে নেওয়ার জন্য এসেছি। আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আমরা দপ্তর সহ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের যাতে অতি সত্ত্বর নিয়োগের জন্য স্যার ব্যবস্থা করেন। যে 21-এ টেট পাস শিক্ষকদের প্রচুর আন্দোলন করতে হয়েছে। আমি বুঝতে পারছি না শিক্ষক হোক থাকতে আন্দোলন কেন করতে হবে? এটা কি নর্মাল প্রসিডিউর চাকরি হয় না? প্রত্যেকটা জবই 2020 সালে যে আইবিতে ঝুলে আছে, 21 সালের আমাদের পুলিশ কনস্টেবল ভাই বোনদের ঝুলে আছে, 22 সালে টেট পাস করে এসটিএসসি পাস করে বেকাররা বসে আছে, তারপরে ফায়ার সার্ভিসে জেল পুলিশ সবখানে বেকাররা মানে বঞ্চিত হচ্ছে। স্টেপ বাই স্টেপ বেকারদের কোনো এটা পজিটিভ নিউজ, আজকে একটা সোশ্যাল মিডিয়াতে কোনো পজিটিভ নিউজ পেলাম না, আজকে পেপারে কোনো পজিটিভ নিউজ পেলাম না। মানে গত কিছু বছর যাবত একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে না। যে কটা পজিটিভ নিউজ পাওয়া গেছে 2021 সালে টেট পাস উত্তীর্ণ সবাই একসাথে পাওয়া গেছে, এটাতে পজিটিভ। কিন্তু তারা কিন্তু এইভাবেই পায়নি, পুলিশের লাঠিচার্জ, জলের কাদাম, মানে অনেক কিছুই তাদের সহ্য করতে হয়েছে, এরপরে তারা সেভাবে পেয়েছে। গুপসি জাইবিটি গুপসি চাকরি প্রার্থীরা সেইভাবে দেখলাম তারা আন্দোলন। আরে আন্দোলন কেন করতে হবে? আর সবচেয়ে বড় মানে লজ্জাজনক বিষয়, সমাজের মেরুদণ্ড শিক্ষকরা কেন আন্দোলন নামবে? তারা কি ন্যায্য অধিকার পাবে না? তারা ন্যায্য অধিকার জন্য বারবার শিক্ষা অধিকারের কাছে যেতে হবে, শিক্ষা দপ্তরের কাছে যেতে হবে, এরপরে তাদের ভালো মন্দ শুনতে হবে। শিক্ষামন্ত্রীর কাছে ন্যূনতম 2 মিনিট বা 5 মিনিটটুকু সময় নেই তাদের সাথে দেখা করা। তারা কি বুট দেয়নি? কারা বুদ্ধি দিয়েছে? অবসরপ্রাপ্ত কর্মচারীরা, যারা পুনর্নিয়োগের 2 দিন পর পর পুনর্নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাওয়া যায়। গতদিন দেখলাম পুনর্নিয়োগের ছড়াছড়ি শুরু হয়ে গেল, পুলিশ অফিসে দেওয়া পুনর্নিয়োগ করা হবে। 10 দিন আগে পেপারে দেখলাম আবার পুনর্নিয়োগ। মানে অবসরপ্রাপ্ত বা চাকরিজীবীরা আছে, তাদের তো আছে, তাদের সাথেই ভালোভাবে চলো। বেকারদের কোনো প্রয়োজনীয়তা বা নেসেসারি নেই, নাহলে বেকার এইভাবে পথে নামতে হচ্ছে কেন? বারবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহে বেকার এইভাবে বঞ্চিত হচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। শিক্ষক নেই, মাধ্যমিক টুয়েলভের রেজাল্ট এবার বিদ্যার্থী স্কুলে তলানিতে ঠেকেছে। এবার যে টিবিএসসি বোর্ডের টুয়েলভের রেজাল্ট কতটা খারাপ হয়েছে, ড্রপ আউট হচ্ছে। মানে ক্লাস 6, 7, 8, 9 এর স্টুডেন্ট অনেক পড়ছে, যারা ন্যূনতম বাংলা ভাষায় পড়তে পারছে না, ইংরেজিতে একটা রিডিং করতে পারছে না। কেন? শিক্ষকের ঘাটতির জন্য নাকি? প্রাইমারি স্কুলে অনেকগুলো প্রাইমারি স্কুল নলেজে এরকম আছে যে শিক্ষক নেই। শিক্ষক নিয়োগ করা হবে কিনা সে বিষয়ে সন্দেহ নেই, তবে এ নিয়ে সরকারি কোনো হেলদোল নেই। কারণ আমি মিনিস্টার হতে পারি, আমি এমএলএ হতে পারি, আমার ছেলে মেয়ে তো আর সরকারি স্কুলে পড়াশোনা করে না, তারা তো প্রাইভেট স্কুলে করে। প্রাইভেট স্কুলে তো পড়াশোনা ভালো চলছে। সরকারি স্কুলে চিন্তা করার মতো কোনো গার্জেন বর্তমানে ত্রিপুরাতে নেই। আসলে আমি একজন মানুষ, তো আমার একটা কাজ করলেই আমাকে খাটে, 10টা কাজ করলে খাটে না। আমি একজন মানুষ, শান্তি বিশিষ্ট, শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ। আমি পিডব্লিউডি আছে আমার কাছে শিক্ষা দপ্তর আছে, স্বাস্থ্য দপ্তর আছে আমার কাছে, মানে বন দপ্তর তো যদি চলে গেছে, আর কি কি দপ্তর রাখবো না? শিক্ষা রাখবো, স্বাস্থ্য রাখবো, পিডব্লিউডিও রাখবো, আরক্ষা দপ্তর রাখবো, সব দপ্তর আমার কাছে রেখে দেবো। কারণ আমি হলো সর্বজ্ঞানী, আমি সবকিছু পারবো। কিন্তু যখনই টেট পাস শিক্ষকরা দেখা করতে যাই, সময় নেই। যখনই টেট, যারা ডিএড ডিএলএড পাস করে শিক্ষক মানে চাকরি প্রার্থীরা জানতে চায় যে টেট 2024 হবে কিনা, তাদের কাছে উত্তর দেওয়ার সময়টুকু নেই। কেন সময় নেই? কারণ এখন শিক্ষা বিষয়ে কথা বলার সময় নেই। আমি তো এখন আরক্ষা দপ্তর, হোম মিনিস্টার, পুলিশ কনস্টেবল অন্যান্য কথা বলে, ঠিক আছে। এখন পুলিশ কনস্টেবল প্যাসেঞ্জারদের বাইরে দেখা করতে গেল যে আমাদের চাকরিটা কবে হবে, তখন আমাদের মুখ্যমন্ত্রী আবার ঘুরে গেল যে না, আমি তো এখন আরক্ষা দপ্তরের মিনিস্টার নয়, পিডব্লিউডি মিনিস্টার। হ্যাঁ, পিডব্লিউডি গত 2 বছর আগে 3,700 মতো একটা ভ্যাকেন্সি গ্রুপ ডি কর্মচারী নেওয়া হবে, সেই বিষয়ে কথা বলতে গেলে না, আমি তো এখন পিডব্লিউডি মিনিস্টার নই, আমি এখন হলো হোম মিনিস্টার। মানে উনার হাতে এতগুলা দপ্তর নিয়ে গেছে। পিডব্লিউ দপ্তর গ্রুপ ডি কর্মচারী নিয়োগের কথা ছিল, হয়নি, ঘাটতি, দেখা করার সময় নেই। শিক্ষা দপ্তর 6,000-7,000 ভ্যাকেন্সি আছে, শিক্ষকতা পথে ঘাটে বিএড পাস করে, ডিএলএড বিএড পাস করে সবাই মানে ঘুরছে বেকারের মতো, বেকার অবস্থায়, তাদের সাথে দেখা করার সময় নেই। পুলিশ কনস্টেবল পেশাদার যদি 7 থেকে 8,000 ভ্যাকেন্সি নিয়ে বসে আছে ওনার দপ্তর, ওনার কাছে সময় নেই। মানে উনার কাছে যে দপ্তরগুলি আছে সেখানে 10 থেকে 15, 10 না, এখানে 6-7,000, আবার পিডব্লিউডি আছে 4,000 মতো, 11,000, এখন আছে আবার টেটে 6,000, প্রায় 17-18,000 মতো রানিং ভ্যাকেন্সি নেই, রানিং ভ্যাকেন্সি, শূন্য পদ ভ্যাকেন্সির উনি বসে আছে। কিন্তু
ওনার কাছে ন্যূনতমটুকু সময় নেই বেকারদের পক্ষে কথা বলার, বেকারদের স্বার্থে কথা বলার। আমি আছি আমার পশ্চিমবঙ্গ থেকে কি হচ্ছে গিয়ে দেখবো, আমি আছি দিল্লি থেকে এসেছে সেটা গিয়ে দেখবো, আমি আছি বর্তমানে আজকে বিধায়ক শপথ নিব সেই আনন্দে থাকবো, আমি আছি পঞ্চায়েত নির্বাচন নিয়ে, আমি তারপর আসবো এডিসি নির্বাচন নিয়ে। আমি বেকারদের কাছে আমাদের কাছে ন্যূনতমটুকু সময় নেই। খুবই খারাপ লাগছে 2021 সালে টেট উত্তীর্ণরা এইভাবে আন্দোলন করে চাকরিতে পেতে হচ্ছে, 22 সালে টেট উত্তীর্ণ এইভাবে প্রটেস্ট করতে হচ্ছে, তাদের মানে গার্জিয়ানের কাছে ন্যূনতম সময়টুকু নেই দেখা করার। এখন আসছি আমাদের 2024-এ যারা টেট পরীক্ষার জন্য যারা ওয়েট করছো বেকার ভাই বোনরা, তোমরা যারা চাকরির জন্য ওয়েট করছো, সেই সংখ্যাটা প্রায় 40-50 হাজার ছাড়িয়ে গেছে। ডিএলএড বিএড পাস করা বেকারের সংখ্যা, সংখ্যাটা দিন দিন বাড়ছে, কারণ সবাই শিক্ষক পদে চাকরির দিকে ঝুঁকছে। কিন্তু আমরা যদি মানে অতীতটা গেঁথে দেখি, শিক্ষক পদে যারা চাকরি করতেছে তারা সবচেয়ে বেশি ত্রিপুরাতে বঞ্চিত হচ্ছে। তারা মাধ্যমিক 12-এ সবাই তোমরা ভালো নাম্বার পেয়ে পাস করার পরে বিএড ডিএলএড করে বসে আছো, কিন্তু চাকরি দোক বানাও এটা পরে বিষয়। একবার টেট তো বছর একবার নেওয়ার কথা দরকার ছিল নাকি? অন্যান্য রাজ্যে যদি বছর 2বার টেট নিতে পারে, সেন্ট্রাল যদি সিটেট 2বার নিতে পারে। সেন্ট্রালে সিটেট জানো, সামনের মাসে সিটেট আছে, তোমরা সবাই জানতে পেরেছো। এবছর কিন্তু জানুয়ারি তো সিটেট হয়েছে। বছরে 2বার যদি সিটেট হতে পারে, ত্রিপুরা টেট নিতে বাধাটা কোথায়? এনসিটি গাইডলাইন্স কোনো বাধা নেই, তারপর আমাদের সুপ্রিম কোর্টেও কোনো বাধা নেই, কারণ সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি বলা আছে টেট 1 শিক্ষক নিয়োগে শুধু ডিএলএড ম্যান্ডেটরি, বিএড দিতে পারবে না। আর কোনো জায়গায় কোনো চেঞ্জ করা হয়নি, এনসিটি গাইডলাইন্স কোনো চেঞ্জ করা হয়নি। শুধু বলা হয়েছে প্রাইমারি শিক্ষকে শুধু ডিএলএড চাকরি বাকরি দিতে পারবে, পরীক্ষা দিতে পারবে। তাহলে এতটুক তো সবাই জানে। এখন তো মানে কেউ বাদ নাই, যারা শিক্ষক যারা ডিএলএড বিএড করছে বা করবে ভবিষ্যতে, তারা এমন কেউ বাদ নাই যে শিক্ষার যে নতুন গাইডলাইন্সটা বা টেট 1 এর গাইডলাইন্সটা বিষয়ে অভিজ্ঞতা নেই। কিন্তু হচ্ছে না। সেক্সটিজিটি বেকার ভাই বোনরা আরো খারাপ অবস্থাতে, তারা তো রেজাল্টই পাচ্ছে না। আদৌ কি প্রসেসটা কি থাকবে না ক্যান্সেল হয়ে যাবে সেটাও বুঝতে পারছে না। চারদিকে মানে হাহাকার চলছে বেকারদের। মানে নিউজ, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলি, যে কোনো ইউটিউব প্ল্যাটফর্ম খুলি, যে কোনো আমরা যে প্রিন্ট মিডিয়া দেখি বা আমাদের যে ন্যাশনাল মিডিয়া না, আমাদের টিভি চ্যানেলগুলো দেখি, সবগুলাতেই একটাই সবচেয়ে বড় চর্চিত বিষয় বর্তমানে বেকারত্ব। ত্রিপুরা বেকারত্ব বর্তমানে 3য় স্থান দখল করেছে, আস্তে আস্তে 2য়, তারপর প্রথম স্থান যখন দখল করবে তখন সবাই মিলে আমাদের মন্ত্রী মিনিস্টার সরকারকে পুরস্কার দেওয়া দরকার। পুরস্কার দিলে তারা একটু নিজেকে গর্ববোধ করবে, এরপরে হয়তো বেকারদের কথা চিন্তা করবে। আর নয়তো প্রথম স্থানের উপরে কোনো স্থান আছে নি, জিরো, একের একের পরে কি জিরো হয়, সেই জিরোতে গেলে হয়তো তারা ঘুম ভাঙবে। এরপর তাদের আর হাতেও কিছু করা থাকবে না, তাদের হাতে সরকারও থাকবে না, শাসনও থাকবে না, ক্ষমতাও থাকবে না। তখন হয়তো তাদের বেকারত্বের জ্বালা বুঝবে, তখন তারাই বিরোধী আসনে বসে বলবে বেকারত্ব বেকারত্ব, চাকরি নাই চাকরি নাই চাকরি নাই, চাকরি দাও চাকরি দাও। তখন তারাই মানে সরকারে যখন চেয়ারে বসে না, চেয়ারে বসলে একটা আলাদা মানে শক্তি তাদের ভিতরে সঞ্চিত হয়, তখন তারা বেকারত্ব জিনিসটা বুঝে যায়। যখন তারা বিরোধী সিটে থাকে তখন বলবে 50,000 চাকরি দেবো, 50,000 ত্রিপুরার যে 8 লক্ষ বেকার, 8 লক্ষ বেকার, বেকারত্ব ছাই ছাই করে দিচ্ছে চারিদিকে। মানে বেকারের জন্য কোনো মায়াকান্না নেই সরকারের। যখন গদিটাতে বসবে না, গদিটাতে বসার পর বলছে বর্তমানে ত্রিপুরার যে 2 লক্ষ বেকার, বাহ, বাকি 6 লক্ষ বেকার হারিয়ে গেছে। মানে এইভাবেই চলছে। আর বেকারত্ব মন্ত্রিসভার ডেলি নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নিয়োগ বাস্তবায়ন তো হচ্ছে না। বেকারত্ব বিষয়ে ওনাকে কোনো কোশ্চেন করা যাবে না বা ওনার কোনো উত্তর নেই। আজকে রতনানন্দের সাংবাদিক সম্মেলন করলো, কালকে আমাদের সুশাসনদের সাংবাদিক সম্মেলন করলো, অনিমেষ দেবনাথ সাংবাদিক সম্মেলন করলো। মানে স্টেপ বাই স্টেপ তারা কাজগুলো সাংবাদিক সম্মেলন করে জানানো, বিভিন্ন যে তাদের উন্নয়ন কাজগুলো আছে তা সবার কাছে তুলে ধরা। কিন্তু শিক্ষকের যে ঘাটতি, শিক্ষক যে নেই বিদ্যালয়গুলিতে, পড়াশোনা যে খারাপ হচ্ছে শিক্ষকের জন্য, বিদ্যালয় স্কুলে পড়াশোনা বা রেজাল্ট যে খারাপ হয়েছে, তাদের শিক্ষকের অভাবে তা মানতে রাজি নই। আমি মানবই না শিক্ষকের ঘাটতি আছে। এই ধরনের খামখেয়ালিপনা চলছে। তোমরা নিজে বিভিন্ন স্কুলগুলোতে দেখবে প্রত্যেক বছর হাজার হাজার এখানে শিক্ষকরা যারা কি যাচ্ছে, পেনশনে যাচ্ছে, নতুন নিয়োগ তো হচ্ছে না। এরপর আবার বর্তমান সময়ে যে নতুন শিক্ষানীতির অনুযায়ী যে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকার কথা, সেই শিক্ষক নেই। তাহলে কেন 2022 সালে যে মাত্র 300+ ক্যান্ডিডেট পাস করে বসে আছে, তাদের কেন চাকরি দিতে পারছে না? ইচ্ছা থাকতে হবে না, মেইন কথা হলো সদিচ্ছা। যদি সদিচ্ছা থাকে কালকেই চাকরি দেওয়া যায়, সদিচ্ছা থাকলে আজকেই চাকরি দেওয়া যায়, সদিচ্ছা থাকলে এনি টাইম চাকরি দেওয়া যায়। সদিচ্ছা যদি না থাকে, 2022 সালে টেট উত্তীর্ণরা 22-এ ঘুরেছে, তারা পথে পথে 23-এও ঘুরবে, 24-এও ঘুরবে। সরকারের কোনো মায়াকানা নেই, সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার আছে আমার চেয়ার নিয়ে, সরকার আছে সরকারের সুযোগ সুবিধা নিয়ে, সরকার আছে
সরকারের মতোই বেকার সেই বেকারত্ব নিয়ে ভুগবে, সে বেকারত্ব নিয়ে কষ্ট পাবে, তাদের গার্জেন নেই, তারা আবার বুট আসবে, বুটের সময় তারা গার্জেন পাবে, তখন গার্জেনের সাথে তারা নিজের দুঃখ কথা বলবে, তখন তারা আবার শুনবে, আবার তাদের পক্ষে হয়ে আন্দোলন করবে, যখন আবার সরকার বলবে তখন আবার বেকাররা গার্জেন হারা হয়ে যাবে। একমাত্র নির্বাচনের সময় বেকাররা গার্জেন পায়, এরপর গার্জেন হারা হয়ে যায়। আর সবচেয়ে বেশি গার্জেন হারা হলো আমাদের ত্রিপুরা রাজ্যে শিক্ষক পদে চাকরি প্রত্যাশীরা। বলেছিল এক্সামের লোকসভা নির্বাচন দিনক্ষণ ঘোষণা আগে কিছুদিন আগে যে টেট যারা পাস করে বসে তাদের চাকরি দেবে এবং 2024-এ টেট এক্সাম হবে, কিন্তু হচ্ছে না, 23-এও হয়নি এবং 24-এ হওয়ার জন্য যে পজিটিভ রেসপন্সটা সেটাও পাওয়া যায়নি। তবে এস পার গাইডলাইন্স, এস পার যেটা আমরা জানতে পেরেছি যে নভেম্বরে এবছর টেট এক্সামের নোটিফিকেশন আসবে এবং নভেম্বর ডিসেম্বর ভিতরে এবছর টেট এক্সামটা হয়ে যাবে এবং 2024-এ টেট এক্সাম হবে, এটা কনফার্মেশন নিউজ আছে। তাই তোমরা টেটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ টেট এক্সাম নোটিফিকেশনটা এই টাইমেই আসে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর দিকেই আসে, এবছর নভেম্বরের দিকে আসার সম্ভাবনা বেশি। তাই তোমরা টেটের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ শিক্ষক পদে বর্তমান ত্রিপুরার যে ঘাটতিটা হিউজ, সরকার আজকে দিচ্ছে না, কালকে দিচ্ছে না, পরশু কিন্তু দিতে হবে। তাই তোমাদের কাছে এবছরের অপরচুনিটি একটু বেশি, এবছর ভ্যাকেন্সিটা একটু বেশি, 6,000-7,000 ভ্যাকেন্সি আছে। যদি ভাগ্য ভালো থাকে, পড়াশোনা ভালোভাবে করো, চাকরিটা পেয়ে যেতে পারো। যদি এই বছর না পাও, সামনের বছর কিন্তু কম্পিটিশনটা আর হার্ড হয়ে যাবে, আর একটু কঠিন হয়ে যাবে, কারণ প্রচুর সংখ্যক বেকার চাকরি প্রত্যাশীরা সবাই ডিএলএড বিএড এর দিকে ছুটছে, তখন কিন্তু কম্পিটিশন হার্ড হবে, তখন ভ্যাকেন্সি কিন্তু কমে যাবে। ঠিক আছে, চাকরি প্রার্থীর সংখ্যা বেড়ে যাবে, ভ্যাকেন্সি কমে যাবে, তখন কিন্তু তোমাদের কম্পিটিশনে গিয়ে টিকতে একটু কষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, কারণ এই বছর টেট এক্সাম হচ্ছে, আর টেট অন্য চাকরি প্রার্থীরা হয়তো পথে আরো নামতে হবে, কারণ আমরা বেকার। ধন্যবাদ সবাইকে, স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।